শুক্রবার রাতে উত্তর 24 পরগনার গোপালনগর থেকে গ্রেফতার হয় সাংসদ খুনে অন্যতম মূল অভিযুক্ত জিহাদ হাওলাদার। বারাসত আদালত জিহাদকে 12 দিনের সিআইডি হেফাজতে রাখার নির্দেশ দেয়। গ্রেফতারির পর থেকে জিহাদকে টানা জিজ্ঞাসা করা হয়। আবাসনে সিসিটিভি ফুটেজ খুঁজে ওই সময় কোন কোন গাড়ি ঢুকেছিল এবং আবাসন ছেড়ে বেরিয়ে যায় তার সন্ধান চালানো হয়। জিজ্ঞাসাবাদ এবং তল্লাশিতে সিআইডির হাতে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। কে এই জিহাদ? জিহাদ পেশায় কসাই, বাংলাদেশের বাসিন্দা, অবৈধভাবে অনুপ্রবেশ করে ভারতে ছিল। 2 মাস আগে মুম্বাই থেকে কলকাতায় আসে জিহাদ। তাকে কলকাতায় নিয়ে আসেন আখতারুজ্জামান নামে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক। নিউ টাউনের ফ্ল্যাটে বাংলাদেশের সাংসদকে খুন করার পর দেহ টুকরো টুকরো করে ফেলা হয়। হাড় থেকে মাংস আলাদা করা হয়, প্লাস্টিকে ভরে কলকাতার বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হয়। বৃহস্পতিবার অ্যাপ ক্যাব চালক জানিয়েছিল ভাঙড়ের খালে দেহাংশ ফেলে দেওয়া হয়। জেরায় জিহাদও তা স্বীকার করে। বৃহস্পতিবার রাতে দীর্ঘক্ষণ সন্ধান চালিয়েও খালে মেলেনি দেহাংশ। হেফাজতে পাওয়ার পর শুক্রবার জিহাদকে সঙ্গে নিয়ে ভাঙড়ের কৃষ্ণমাটি এলাকায় জিরেনগাছা গ্রাম সংলগ্ন বাগজালো খালে তল্লাশি অভিযান চালায় সিআইডি আধিকারিকেরা। সঙ্গে ছিল ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপও। ডুবুরি নামিয়ে খালের চলে চলে দীর্ঘক্ষণ তল্লাশি। পাশাপাশি হেলিকপ্টার থেকে ড্রোন উড়িয়ে চলে তল্লাশি। তবে দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পরেও সাফল্য আসেনি। এরপর সিদ্ধান্ত হয় শনিবার ফের চালানো হবে তল্লাশি। নজরে রহস্যময় সাংসদ খুনে আবির্ভাব হয়েছে এক রহস্যময়ীরও। সেলেস্টি রহমান নামে এক রহস্যময়ের ভূমিকা এখন তদন্তকারীদের নজরে। সিআইডি গোয়েন্দারা মনে করছে মৃতদের সম্পর্কে জানে এই সেলেস্টি। বাংলাদেশের সাংসদ খুনে এখনো রইল অনেক রহস্য অধরা। গোয়েন্দারা মনে করছেন হেফাজতে পাওয়ার পর জিহাদকে জিজ্ঞাসাবাদে মিলবে সব অধরা রহস্যের সমাধান। নিউজ টাইম।